আজ 22শে ফেব্রুয়ারি রবিবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। তৃণমূলে প্রতিকূল, দলের আদর্শ তুলে ধরে বাম বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক। মমতার সঙ্গে একই মঞ্চে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। বিধানসভা ভোটের উত্তরবঙ্গে নয়া সমীকরণ। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দিচ্ছে কমিশন। আপাতত কত জানিয়ে দিল শাহের মন্ত্রক। মাত্র 10,000 টাকাতেই খেলা ঘুরছে। চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর আগেই এসআইআর এর রোমাঞ্চকর তথ্য। বাংলায় মুসলিম মুখ্যমন্ত্রী হবে, হুঙ্কার হুমায়ুনের, পাল্টা দিলেন শুভেন্দুও। কে প্রতিকুল রহমান? আপনারা শুধু শুধু বিড়ালকে বাঘ বানাচ্ছেন, দলবদল নিয়ে আগেই জানতেন শুভেন্দু। জেল মুক্তির পর প্রথম বেহালা পশ্চিমে পার্থ। ভোটে লড়াই নিয়ে সিদ্ধান্ত তৃণমূল নেতৃত্বের উপরে ছাড়লেন বিধায়ক। 5 দিনে 42 লক্ষ আবেদন, যুব সাথীতে রেকর্ড ভিড়। ফার্স্ট হলো কোন জেলা? বাচ্চাদের লক্ষ্য করে শটান গুলি চালিয়ে দিলেন প্রাথমিক শিক্ষক। কেন? শিউরে ওঠার মতো ঘটনা মুর্শিদাবাদে। 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর নিশ্চিন্তে নির্ভয়ে মানুষ ভোট দিক, দাবি অধীরের। 2026 সালে কি সত্যিই বদলে যাবে নবান্নের দখল? বঙ্গ বিজেপির নয়া ওয়েবলস থিওরি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। দারুণ খবর, শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1700 টাকা নয়, এবার মহিলারা পাবেন 5,000 টাকা। ফাঁকা ড্রপ বক্সে গড়াগড়ি খাচ্ছে কয়েকটা চিঠি। বিজেপিতে ভাটার টান। মানুষ প্রত্যাখ্যান করেছেন, ফিরে যাচ্ছি শিলিগুড়ি, আক্ষেপ গৌতমের। খোঁচা দিল বিজেপি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষার অধিকার রক্ষায় পথে বাংলা পক্ষ। নেওয়া হলো মাতৃভাষার অধিকার রক্ষার শপথ। আরজি করে নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর পরিবারের একাধিক আবেদন খারিজ করে দিল আদালত। তদন্ত ধীর গতিতে চলছে বলে অনুমান বিচারকের। উত্তরবঙ্গে কত আসন পাবে বিজেপি? বিরাট ভবিষ্যৎবাণী শুভেন্দুর। ভাষা আক্রান্ত হলে রুখে দাঁড়াতে হবে, নাম না করে বিজেপিকে নিশানা। বাংলার মান রক্ষার আহ্বান মমতার। লঞ্চে যেতে যেতে হঠাৎ মোবাইল রেখে গঙ্গায় ঝাঁপ, বিএলওর উদ্ধারের পর যা বললেন। ক্ষমতায় এলে বাংলায়ও বন্ধ হবে মাছ মাংস। বিজেপি নেতার ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল। এসআইআর এর লাইনে দাঁড়িয়ে নাকি অসুস্থ মানুষ, তাহলে যুবসাথী কেন অফলাইনে? মমতাকে মোক্ষম প্রশ্ন শুভেন্দুর। ভাষার উপর আক্রমণ হলে রুখে দাঁড়াবো, মাতৃভাষা দিবসে অঙ্গীকার মমতার। দুবরাজপুরের তৃণমূলে ভাঙন, বদলের ডাক দিয়ে মমতাকে ছেড়ে মোদির ছায়ায় 200টি পরিবার। সিএ শুরু, পশ্চিমবঙ্গের নাগরিকত্ব আবেদনের জন্য কেন্দ্র গড়ল বিশেষ কমিটি। কারা থাকছেন এতে? বিজেপি করার অপরাধ, রহস্যজনক ফোনে কেতুগ্রামের তৈরি রাস্তা কয়েক ঘন্টার মধ্যেই উধাও। একাধিক হেভিওয়েট মন্ত্রীর আসন বদলানোর সম্ভাবনা। কেমন হবে প্রার্থী তালিকা? মার্কিন সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন ট্রাম্প। মোদি বিজেপি সরকারকে তুলোধনা করে চরম হুঁশিয়ারি রাহুলের। ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিয়ে গাজায় শান্তি বাহিনী পাঠাচ্ছে 5টি দেশ। তালিকায় রয়েছে কারা? দুবরাজপুরের হেতমপুরে টিএমসি নেতা অভিনিবেশ রায়ের বাড়িতে হামলার অভিযোগ, বাড়ির দেওয়ালে গুলির দাগ। শিশুকে হেনস্থার অভিযোগ, উত্তরপ্রদেশে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হলো অভিযুক্তের বাড়ি, দোকান। আর্থিক সংস্কারে বেচারাম নীতি, রেলের সম্পত্তি ও শেয়ারে বেচে 2.5 লক্ষ কোটি আয়ের ভাবনা কেন্দ্রের। তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক পদে ভিলেজ পুলিশ। বিজেপি বলছে ভাতা নয় চাকরি চাই। যুবসাথী ক্যাম্পে লাইনে দাঁড়িয়ে ক্ষোভে ফেটে পড়ল যুব সমাজ। ফের ভিন রাজ্যে মৃত্যু পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের। খুনের অভিযোগ পরিবারের, পাশে অভিষেক। 26-এর ভোটে বাহিনীর রুটম্যাপ কি? সোমবার সিও দপ্তরে হাই প্রোফাইল বৈঠক। ভোটের আবহে অশান্তি যাদবপুরে, ছাত্র সংঘর্ষের মধ্যে পড়ে জখম বাংলার অধ্যাপক। বিধানসভা ভোটের আগে বাংলায় সিএ চালু করতে কেন্দ্রের বড় পদক্ষেপ, গঠিত হলো এমপাওয়ার্ড কমিটি।
কৃষ্ণনগর সদর হাসপাতালের প্রসূতি বিভাগের বিল্ডিং চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য। জগন্নাথ সরকারকে নিয়ে রানাঘাট জুড়ে বিতর্কিত পোস্টার কাণ্ডে এবার তৎপর প্রশাসন। ভোট শতাংশের হিসেবে বড় রদবদল, বাংলায় ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের নজিরবিহীন ধাক্কা খেল কমিশন। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। জল্পনার অবসান। শনিবাসরীয় বিকেলে তৃণমূলের আমতলার কার্যালয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে যোগ দিলেন প্রাক্তন সিপিএম যুবনেতা প্রতিকুর রহমান। আর তাকে পাশে নিয়ে দাঁড়িয়ে বাম বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক। তাহলে কি বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রতিকুর? প্রশ্নের আগেই অভিষেক জানালেন, প্রতীক নিজে এসে আমাকে বলেছে, আমাকে টিকিট দিও না দাদা, আমি মানুষের জন্য কাজ করতে চাই, এই রকম ছেলে আজকের দিনে রাজনীতিতে প্রয়োজন। এরপরেই বাম বিজেপিকে একের পর এক তীর বিদ্ধ করলেন অভিষেক। বলেন, প্রতিকুরের মতো ছেলেরাই মাঠ নেমে লড়াই করেছে। এরপরেই প্রতীকের বিরুদ্ধে ওঠা সোশ্যাল মিডিয়ার অভিযোগ নিয়ে নিজেই ব্যাট ধরেন অভিষেক। সিপিএম নেতাদের নিশানা করে তিনি বলেন, আপনি বলে দিলেন গদ্দার, খুব গায়ে জ্বালা সেলিম বাবুদের। সংবাদ মাধ্যমে স্নো পাউডার মাখা নেতা বলছেন ও ডিল করেছে। বিধানসভা নির্বাচনের আগে কি রাজ্য বিজেপিতে ফের ভাঙন ধরালো শাসক দল? বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে ফাটল ধরালো তৃণমূল। শনিবার কলকাতার দেশপ্রিয় পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে একই মঞ্চে দেখতে পাওয়ার পর সেই সম্ভাবনায় জোরালো হলো। দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে দেখা যায় অনন্ত মহারাজকে। বিজেপির রাজ্যসভার সাংসদকে সংবর্ধনাও জানান মুখ্যমন্ত্রী। 2024 সালে উত্তরবঙ্গ সফরে গিয়ে কোচবিহারে অনন্ত মহারাজের বাড়িতেও গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে উত্তরবঙ্গের একটি সরকারি অনুষ্ঠানেও দেখা গিয়েছিল অনন্ত মহারাজকে। অনেকদিন ধরেই বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ছিল অনন্ত মহারাজের। আগামী 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ভোটার তালিকা প্রকাশের কথা। ঘটনাচক্রে তার পরদিন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়ে যাচ্ছে। বিধানসভা ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। 2 দফায় ওই বাহিনী মোতায়েন করা হবে। আগামী 1 মার্চ প্রথমে 240 কোম্পানি বাহিনী রাজ্যে আসবে, পরে 10ই মার্চ বাকি বাহিনী মোতায়েন হবে রাজ্যে। কমিশনের নির্দেশ মেনে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য প্রশাসনকে চিঠি পাঠিয়ে ভোটের আগেই প্রাথমিকভাবে রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে যে চিঠি পাঠিয়েছেন তাতে দেখা যাচ্ছে 1 মার্চের মধ্যে 110 কোম্পানি সিআরপিএফ, 55 কোম্পানি বিএসএফ, 27 কোম্পানি আইটিবিপি, 27 কোম্পানি এসএসবি এবং 21 কোম্পানি বিএলওকে টাকা দিয়ে বাংলাদেশের ভোটার লিস্টে নাম তোলার চেষ্টার অভিযোগ। উত্তর 24 পরগনার বাগদার একটি ভাইরাল অডিও ঘিরে শোরগোল তৈরি হয়েছে। যে অডিও ভাইরাল হয়েছে তাতে শোনা যাচ্ছে 5 জন বাংলাদেশির জন্য 50,000 টাকা, তেমনই দাবি করছেন বিএলও। বিএলওকে আবার টাকার তোপ দিচ্ছেন তৃণমূল, তেমনই অভিযোগ বিজেপির। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেন TV9 বাংলা, তবে এই অডিওর ভিত্তিতে প্রশ্ন উঠছে, তাহলে কি 10,000 টাকা দিলেই ভারতের ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে বাংলাদেশের? যদিও বিএলও দাবি এআই ব্যবহার করে গলা করা হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল ধর নির্বাচন কমিশনের কাছে চিঠি করে অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, এক বাংলাদেশির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন, 5টা নাম তুলে দেবেন, তার জন্য 50,000 টাকা নেবেন। অডিওটা আমাদের কাছে এসেছে। সিপিএমের দলীয় পদ থেকে পদত্যাগ করে অনেক কথা বলছেন প্রতিকুর রহমান। এমন একটা ভাব অনুপ্রাণিত মিডিয়ারা তাকে প্রচারের আলোয় এনে দেখাতে শুরু করেছে যেন তিনি বড় মাপের নেতা। মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে তিনি কি বলছেন তা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করছে। এমনকি এটাও বোঝানোর চেষ্টা হচ্ছে যে এই প্রতিকুর রহমান যদি তৃণমূলে যোগ দেন তাহলে নাকি তৃণমূল আরও অনেক বড় জায়গায় চলে যাবে। কিন্তু সত্যিই কি এই প্রতিকুর রহমানের কোনো গ্রহণযোগ্যতা রাজ্য রাজনীতিতে রয়েছে? যদি ব্যক্তিগতভাবে তার বিন্দুমাত্র জনপ্রিয়তা থাকতো তাহলে কি তিনি আদৌ তৃণমূল কংগ্রেসে যোগ দিতেন? এই প্রশ্ন বিভিন্ন মহলে উঠছে। আর এসবের মধ্যেই এবার সেই প্রতিকুর রহমানের মুখোশ খুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2024-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভা নির্বাচনে সিপিএম এর টিকিট নিয়ে লড়াই করলেও আদতে যে সেটিংটা তখন থেকেই ছিল। শনিবার দুপুরে নিজের নাকতলার বাসভবন থেকে বেহালায় যান পার্থ চট্টোপাধ্যায়। বেলা 1:45 নাগাদ ম্যান্টনের নিজের বিধায়ক কার্যালয়ের সামনে পৌঁছে তিনি নিজের অনুগামীদের সঙ্গে কথা বলেন।
জেল মুক্তির পর এই প্রথম নিজের বিধানসভায় পা রাখলেন পার্থ চট্টোপাধ্যায়। শনিবার দুপুরে নিজের নাকতলার বাসভবন থেকে বেহালায় যান তিনি। বেলা 1:45 নাগাদ ম্যান্টনে নিজের বিধায়ক কার্যালয়ের সামনে পৌঁছে নিজের অনুগামীদের সঙ্গে কথা বলেন তিনি। পার্থকে প্রশ্ন করা হয় তিনি কি আবার বেহালা পশ্চিম থেকে ভোটে দাঁড়াতে চান। ওই কেন্দ্রের 5 বারের বিধায়ক বলেন, আমি ভোটে দাঁড়াবো কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দল, তারপর আমার মতো। তবে এটুকু বলতে পারি আমি দলের সঙ্গেই আছি। প্রসঙ্গত 2001 সালে প্রথমবার বহুজাতিক সংস্থার চাকরি ছেড়ে বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী হন পার্থ। রাজ্যের যুবসাথী প্রকল্প ব্যাপক সাড়া পেয়েছে। 16 তারিখ থেকে নাম নথিভুক্তিকরণ শুরু হতেই বিভিন্ন জেলায় লম্বা লাইন দেখা যাচ্ছে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকা বহু তরুণ তরুণী ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আবেদন জমা দিচ্ছেন। কয়েকদিনের মধ্যেই আবেদন সংখ্যা 42 লক্ষ পার করেছে। যুবসাথী প্রকল্পে আবেদন সংখ্যা ও জেলা ভিত্তিক হিসাব শেষ পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, রাজ্য সরকারের এই প্রকল্পে 20 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 6টা 30 মিনিট পর্যন্ত মোট আবেদন জমা পড়েছে 42,44,657টি। শুধু এই দিনেই নতুন করে আবেদন পড়েছে 6,16,021টি। জেলা ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ 24 পরগনা থেকে 4,43,518টি। শুধু একদিনেই সেখানে জমা পড়েছে 69,623টি। 18 তারিখের হিসাব অনুযায়ী দুদিনের মধ্যেই মুর্শিদাবাদকে টপকে শীর্ষে উঠে এসেছে দক্ষিণ 24 পরগনা। মুর্শিদাবাদে মোট আবেদন 4,39,475। উত্তর 24 পরগনায় 2,96,920টি আবেদন জমা পড়েছে। শিশুদের উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার প্রাথমিক শিক্ষক, আহত এক শিশু। বাড়ির সামনে খেলতে থাকা একদল শিশুর উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার হলেন এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার বাণীপুর এলাকায়। ঘটনায় এক শিশু আহত হয়েছে। অভিযুক্ত শিক্ষককে আটক করে তার বাড়ি থেকে একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শিক্ষকের নাম সমীর কুমার মণ্ডল। তিনি ওমরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত। অভিযোগ, প্রতিদিনের মতো শুক্রবারও কয়েকজন শিশু শিক্ষকের বাড়ির সামনে একটি ফাঁকা মাঠে খেলাধুলো করছিল। খেলতে গিয়ে মাঝে মধ্যে তাদের বল শিক্ষকের বাড়ির ভিতরে পড়ে যেত। এই বিষয়টি নিয়ে পূর্বেও আপত্তি জানিয়েছিলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও শিশুরা মাঠে খেলতে থাকায় রেগে গিয়ে সমীর পাখি মারার বন্দুক দিয়ে শিশুদের উদ্দেশ্যে গুলি চালান। প্রত্যক্ষদর্শীদের মতে তিনি 4 থেকে 5 রাউন্ড গুলি ছোড়েন। বিধানসভা নির্বাচনের দামামা বাজতে এখনও কিছুটা দেরি থাকলেও বাংলার রাজনৈতিক আঙিনায় এখন থেকেই শুরু হয়ে গিয়েছে মনস্তাত্ত্বিক লড়াই। আর এই লড়াইয়ে বঙ্গ বিজেপির তুরুপের তাস হয়ে উঠেছে বিশ্ববিখ্যাত গোয়েবলস থিওরি। রাজনৈতিক মহলের গুঞ্জন, পরাজয়ের আশঙ্কা থাকলেও মিথ্যেকে বারবার বলে সত্যে পরিণত করার এই পুরনো কৌশলকেই এবার হাতিয়ার করছে গেরুয়া শিবির। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী সকলের মুখেই এখন একরাশ এবার বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি। সূত্রের খবর, বঙ্গ বিজেপির অন্দরের সংগঠন নিয়ে যখন ক্ষোভ বাড়ছে ঠিক তখনই দিল্লি থেকে এসেছে এক বিশেষ টোটকা। বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের মনে প্রভাব ফেলতে কেন্দ্রীয় নেতৃত্ব সুচারু এক পরিকল্পনা সাজিয়েছে। তাত্ত্বিকভাবে একে বলা হয় গোয়েবলস থিওরি। নাৎসি প্রচারক জোসেফ গোয়েবলসের সেই বিখ্যাত দর্শন অনুযায়ী কোনো একটি তথ্য যদি বারবার আত্মবিশ্বাসের সাথে প্রচার করা হয় তবে সাধারণ মানুষের অবচেতনে তা সত্য বলে গেঁথে যায়। মমতা সরকারের জাগো প্রকল্প রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক ক্ষমতায়নের জন্য চালু হয়েছে। এই প্রকল্পের অধীনে যোগ্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এককালীন 5,000 টাকার অনুদান দেওয়া হয়, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। সাধারণ মানুষের জন্য একের পর এক এত জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে মমতা সরকার। তেমনই রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে চালু করেছে বিশেষ প্রকল্প। এবার যদিও মহিলাদের পাশাপাশি রাজ্যের বেকার যুবকদের জন্য নেওয়া হয়েছে উদ্যোগ। এবার প্রকাশ্যে এলো নয়া চমক। মমতা সরকারের আনা প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার সব থেকে বেশি খ্যাত। সদ্য চালু হয়েছে যুবসাথী, এছাড়াও আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রীর মতো প্রকল্প। এবার প্রকাশ্যে নয়া প্রকল্পের কথা। 2021 সালের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তৃণমূল ও বিজেপির মধ্যে। বাংলা দখলের স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ দিল্লির শীর্ষ নেতারা। নির্বাচনের আগে পর্যন্ত বাংলায় লেগেই ছিল কেন্দ্রীয় নেতাদের আনাগোনা। একাধিক সমীক্ষা বলেছিল বাংলায় হতে চলেছে পরিবর্তন, তবে সেসব কিছুই হয়নি। বিজেপিকে রাজনীতির চালে মাত দিয়ে ফের ক্ষমতায় ফিরেছিল বাংলার শাসক দল তৃণমূল। আবারও দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তবে এবারের ছবিটা একেবারেই আলাদা। মোদী শাহ আনাগোনা শুরু করলেও বিজেপি যেন ঝিমিয়ে পড়েছে। লড়াই করার উৎসাহ দেখা যাচ্ছে না বঙ্গ বিজেপির কর্মীদের মধ্যে। শুধু তাই নয়, 2021 সালে যেখানে দল বদলের ও গেরুয়া শিবিরের প্রার্থী হওয়ার জন্য হিড়িক পড়ে গিয়েছিল, এবারে সেই উচ্ছ্বাস নেই। বিজেপিতে যোগদান তো কেউ করছেন না, উল্টে প্রার্থী হওয়ার জন্য নাকি কেউ আগ্রহ দেখাচ্ছেন না।
দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের আগে 5 বছর আগের হারের যন্ত্রণা ঝরে পড়ল শিলিগুড়ির মেয়র গৌতম দেবের কণ্ঠে। ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপির শিখা চট্টোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছিলেন তিনি। আসন্ন নির্বাচনের আগে সেই নিয়ে আক্ষেপ করে তৃণমূল নেতা গৌতম দেব জানিয়ে দিলেন ডাবগ্রাম ফুলবাড়ি থেকে চলে যাচ্ছেন তিনি। জন্মভূমি শিলিগুড়িতে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। তার এই ইচ্ছে নিয়ে খোঁচা দিল বিজেপি। 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক ছিলেন গৌতম। 21 নির্বাচনে শিখা চট্টোপাধ্যায়ের কাছে 28,000 ভোটে তিনি হারেন। দিন কয়েক আগে TV9 বাংলায় গৌতম দেব জানিয়েছিল ডাবগ্রাম ফুলবাড়ির মানুষ তাকে চাইছেন। 1952 সালের 21 ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলনে শহীদ হন একাধিক বাঙালি। তাদের আত্মবলিদানের স্মৃতিতেই আজ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার অধিকার থেকে বঞ্চিত যে কোনো জাতির কাছেই দিনটির গুরুত্ব অপরিসীম। শিয়ালদহ শিলচর বা কলকাতা সাইরাং গন্তব্যে পৌঁছানো হবে আরও সহজ। ট্রেনের নয়া স্টপেজে বাজিমাত রেলের এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা পক্ষ পালন করল বাংলা ভাষার অধিকার সপ্তাহ। সংগঠনের দাবি, বাংলা ভাষাকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি দপ্তর থেকে বেসরকারি ক্ষেত্র পর্যন্ত সর্বত্র কাজের ভাষা হিসেবে বাধ্যতামূলক করতে হবে। এই দাবিতে সপ্তাহ জুড়ে একাধিক ডেপুটেশন ও প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়। রাজ্য সরকারি চাকরিতে বাংলা ভাষা বাধ্যতামূলকের দাবিতে PSC ভবনে, স্কুল শিক্ষায় বাংলা বাধ্যতামূলকের দাবিতে শিক্ষা দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়।